নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক। বিভিন্ন ধরনের কেক খেতে ছোট বড় আমরা সবাই ভীষণ ভালোবাসি। তার মধ্যে কাপকেক অন্যতম। আজ মাত্র একটা ডিম দিয়ে এরকমই একটা মজার ডেজার্ট আমি তৈরি করে দেখাবো। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে ঝটপট শুরু করছি আজকের রেসিপি। প্রথমে বলে দিচ্ছি কি কি লাগবে। নিয়েছি 7 টেবিল স্পুন সাদা তেল, 7 টেবিল স্পুন লিকুইড দুধ, 7 টেবিল স্পুন পাউডার সুগার, 1 কাপ ময়দা, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 1/8 টিস্পুন নুন, 1/8 টিস্পুন বেকিং পাউডার আর একটা ডিম। এখন যে মোল্ডে আমি কেক বানাবো সেই মোল্ডগুলোকে সাদা তেল দিয়ে এরকমভাবে ভালো করে আমি গ্রিজ করে নিচ্ছি। তেল মাখানোর পর মোল্ডগুলোর একটাতে দিয়ে দিলাম 1 চা চামচ ময়দা। ময়দাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেই তেলের উপরে আমি ছড়িয়ে নিলাম। আর এক্সট্রা যে ময়দাটা সেটা এভাবে ঝাড়া দিয়ে আরেকটা মোল্ডে ঢেলে দিলাম। সেই মোল্ডটাও একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ময়দা দিয়ে একটু কোট করে নিচ্ছি। এভাবে সবগুলো মোল্ড আমি রেডি করে নেব। এবারে মোল্ডগুলোকে একটা বেকিং ট্রের উপরে সুন্দর করে আমি বিছিয়ে দিচ্ছি। এখন একটা মিক্সিং বোলে ডিমটা ফাটিয়ে নিলাম। দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, দিচ্ছি 7 টেবিল চামচ পাউডার সুগার আর 1/8 টিস্পুন নুন। একটা হুইস্কের সাহায্যে এগুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আপনার চাইলে ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ডিমটাকে ফেটাতে হবে। ডিম ফেটানো যত ভালো হবে কেক কিন্তু তত স্পঞ্জি হবে। এভাবে ফেটাতে ফেটাতে ডিমের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 7 টেবিল চামচ সাদা তেল। এবারে তেলটাকে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো মতো করে ডিম আর তেল মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 7 টেবিল চামচ লিকুইড দুধ। দুধটাকে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে আনতে হবে। এখন দুধটাকে এগুলোর সাথে ভালো মতো আমি মিশিয়ে দিচ্ছি। ডিম, দুধ আর তেল ভালো মতো মেশানো হয়ে গেছে। আর ওদিকে ময়দা আর বেকিং পাউডার আমি চেলে একটা বোলে রেখে দিয়েছিলাম। এবার অল্প অল্প করে সেই ময়দাটা এই মিশ্রণে আমি মিশিয়ে দিচ্ছি। একবারে পুরো ময়দাটা দেব না, আমি 2-3 বারে অল্প অল্প করে দেব আর ভালো মতো মিশিয়ে নেব। ডিম ফেটাতেই যা সময় লেগেছে, এরপর দুধ, তেল বা ময়দা মেশাতে কিন্তু আর বেশি সময় লাগেনি। এগুলো মেশাচ্ছি আর ওদিকে আমি মাইক্রোওভেনটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করতে দিয়েছি। এই 1 কাপ ময়দাটা আমি 3 বারে অল্প অল্প করে মিশিয়েছি। খুব ভালোভাবে ময়দা মেশানো হয়ে গেছে। খেয়াল করতে হবে যেন কোনো লাম্প না থাকে। আর মিশ্রণের কনসিস্টেন্সিটা ঠিক এমন হয়েছে। যে মোল্ডগুলো আমি রেডি করেছিলাম সেগুলোতে এই ব্যাটারটা আমি 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। ব্যাটার দেওয়া হয়ে গেছে। এখন মোল্ডগুলোকে আমি এভাবে অল্প ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো ফাঁকা জায়গা না থাকে। কিছু আমন্ড আমি 15-20 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খোসা ফেলে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। ওপর দিয়ে ডেকোরেশনের জন্য সেটা দিয়ে দিচ্ছি। কিছু কিশমিশ আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, ওপর দিয়ে এবার সেটা ছড়িয়ে দিচ্ছি। ডেকোরেশনটা আপনারা আপনাদের ইচ্ছামতো করবেন। চাইলে আপনারা টুটি ফুটি ইউজ করতে পারেন, চকলেট চিপস ইউজ করতে পারেন, হাতের কাছে যেটা অ্যাভেলেবেল সেটাই দেবেন। সবার শেষে আমি ওপর দিয়ে কিছু চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ব্রাউন সুগার থাকে তাহলে সেটাও ইউজ করতে পারেন। এবারে এই বেকিং ট্রেটাকে মাইক্রোওভেনে একটা হাই র্যাক দিয়ে তার উপরে বসিয়ে দিলাম। এবার কনভেকশন মোডে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 25 মিনিট বেক করতে দেব। যদিও 20 মিনিটে আমার কেকটা রেডি হয়ে গেছিলো। আপনারা 15 মিনিট পর খুলে একবার চেক করে নেবেন কতদূর হয়েছে। তৈরি হয়ে গেছে আমার কাপ কেক। দেখেই কতটা ইয়াম্মি লাগছে। ঠান্ডা হওয়ার পর কেকগুলোকে ডিমোল্ড করতে হবে, তা না হলেও কিন্তু কেক ভেঙে যাবে। যেহেতু নিচে ময়দা কোট করা ছিল তাই খুব সুন্দর মোল্ড থেকে উঠেও আসছে।
বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য খুব ভালো এই কাপকেক। আর সামনে বড়দিন আসছে, ছোট বড় সবাই মিলে উপভোগ করুন এই কেক।